গাইজ, ফাইনালি সকাল হয়েছে, ঘুম থেকে উঠছে সবাই। আমাদের জিএম সাহেব এখনো ঘুমায়, আর আমাদের নিউট্রাল ভাই আমাদের বাইকের থিওরি আর বান্দরবনের বিভিন্ন সৌন্দর্য পর্যটক স্পট যেগুলো আছে ওগুলো সম্পর্কে বিভিন্ন আইডিয়া দিচ্ছেন আমাদের। তো এখন আমরা রওনা হবো মেবি কোন কোন দিকে, নীলগিরি, রুমা, এসব দিকে রওনা হবো আর জুস জুস দেখা হবে তাহলে ওইসব জায়গায়। না, কপিরাইট খাওয়া না। So we're getting ready to go outside. আজকে আমরা নীলগিরির দিকে রওনা হবো আর কি। All things are packed. Last view of the hotel room to the hilltops that we can see. It's a good place. তো সামনে এগুলো ছিল টিন শেডস গুলো, but it's good. ওকে গাইস, তো দিস ইজ দ্য থার্ড ডে। আমরা চলে আসছি নাস্তা করতে হাসবানা। সে হাই হাই। ওকে গাইস, তো আমরা এখন যাচ্ছি নীলগিরির দিকে। সময় হলো এখন 11টা। আই নো এখন নীলগিরিতে গেলে আমি কোনো মেঘ পাবো না, বাট প্রবলেম নাই। আমরা ওখানে নীলগিরির পাশে যে আরও অন্যান্য জায়গা আছে, মানে রুমা বলেন বা আলু গতম না কোন পাহাড়, তিন পাহাড়, হ্যান ত্যান যা যা আছে আর কি, সব ঘুরে টুরে আমরা নীলগিরিতে একটা হোটেলে থেকে যাব। থেকে গেলে যেটা হবে, কালকে সকালে আমরা যে নীলগিরির যে অরিজিনাল ভিউটা ফজরের সময় সেটা দেখতে পারবো। তো ভিউটা থাকে, অনেকক্ষণই থাকে, প্রায় 10টা পর্যন্ত থাকবে, সকাল 10টা-11টা পর্যন্ত থাকে, এরপর আর থাকে না। তো যাই হোক, এরপর ওখান থেকে আমরা তিনদুতে চলে যাব। তিনদুতে চলে যেয়ে তিনদুতে সারাদিন থাকবো, রাতটা কাটাবো, দেন তিনদুর যে ভিউটা আছে ওটাও দেখবো। দেখে আমাদের দেন ঢাকার উদ্দেশ্যে আগে রওনা দিয়ে দিব। এই হলো আপাতত প্ল্যান। তো চলুন যাইতে থাকি নীলগিরির দিকে, আর মাঝে যা যা পাই তা তো দেখাবোই আপনাদেরকে। তো লেটস গো। নীলগিরি যাওয়ার পথে একটু ব্রেক দিলাম। এই জায়গায় আছি, এই জায়গার নাম আমি জানি না। যাই হোক, এখানে অনেক বাইকার ভাই আছে, অনেক বাইকার আসছে। বলতে পারি না আমি, এই জায়গার নাম জানি না। যাই হোক, এ পাশে অনেক সুন্দর, অনেক উঁচা পাহাড়, আর এ পাশে আমরা আরেক পাহাড়ে, আর এখান থেকে আমাদের সামনে হচ্ছে আমাদের সামনে থেকে ভিউ। যতদূর চোখ যাবে সবই পাহাড়। আর ক্যামেরা অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই কতটা সুন্দর। ওকে গাইস, তো আমরা একটা মোচরের মধ্যে আছি। আপনার বামে গেলে হলো রুমা, 27 কিলোমিটার, ওখানে বোর্ডে লেখা আছে। আর ডানে হলো নীলগিরি, আপনার 29 কিলোমিটার, আর থানচি হলো 60 কিলোমিটার। তো আমাদের নীলগিরিতে থাকার ইচ্ছা আছে, তো রুমা ঘুরে আসি আগে, তখন নীলগিরি থানচি ঘুরে আমরা ওখানেই কোনো হোটেল নিয়ে থাকবো। আমরা এখন এই দিক দিয়ে যাব, এই দিক দিয়ে যে এই রাস্তা দিয়ে নামবো, মানে কতটা কার্ভ। রুমার না, সরি, নীলগিরি প্লাস রুমার ডিভাইড যেখান থেকে, ওখান থেকে আমরা 17 কিলো চালায় আসছি। 17 কিলো চালায় আসার পর এই যে
রুমার গেট লেখা আছে, রুমা উপজেলা। এখান থেকে আর কি রুমা শুরু। তো আর 12 কিলো গেলেই আর কি মেন যে পর্যটন কেন্দ্র জায়গা, যেটা দেখতে সবাই যায়, ওটায় চলে আসবো আমরা। রুমা বাজার থেকে আমরা ফেরত চলে আসছি। এই ব্রিজ হয়ে রুমা বাজার যেতে হয়। তো ওখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, কিসের মন্ত্রী আসছে, দ্যাটস ওয়াই। তো যাই হোক, আর সারপ্রাইজিংলি আর স্যাডলি যে এখানে যে ট্যুরিস্ট পুলিশগুলো আছে, আমি জানি যে তারা খুব হেল্পফুল হয়। অনেক জায়গায় আমরা হেল্পফুল আর কি ট্যুরিস্ট পুলিশ পেয়েছি, কিন্তু দিস টাইম খুবই আলাদা যেটা, সেটা হলো এখানকার যে ট্যুরিস্ট পুলিশগুলো আছে ওরা আমাদের সাথে এবার খুবই বাজে বিহেভ করছে। তো এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। তো যাই হোক, এটা আর বলে লাভ নাই, আমরা ভালো করেই জানি আমাদের বাংলাদেশের প্রশাসনরা কতটুকু ভালো। তো যাই হোক, এখন আমরা নীলগিরির দিকে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। তো আমরা নীলগিরির দিকে রওনা দিয়েছি, ওখানে রাতে স্টে করব। আর দিস ইজ দ্য ভিউ ফ্রম হিয়ার। অ্যাজ অলওয়েজ ক্যামেরা জাস্টিস করবে না, মানে যত দূর চোখ দেখা যাচ্ছে শুধু পাহাড়। এই হলো অবস্থা। তো যাই হোক, এখান থেকে নীলগিরি 35 কিলোর মতো, ওখানে সব ফটোশ্যুট করতেছে। তো এই তো যাই, যে দেন কথা হবে ওখানে। চলে আসছি নীলগিরিতে। নীলগিরির ওখানে হচ্ছে আপনার নীলগিরি হিল রিসর্ট, ওটা বিজিবিদের আন্ডারে, ওটা আগে ভাগে বুক দিয়ে আসতে হয় আমি যতটুকু জানি। আর এদিকে সামনে আরও কিছু রিসর্ট আছে হোপফুলি। আর সানসেট হয়ে গেছে, চলুন ভিউটা একটু দেখানোর ট্রাই করি সানসেট হওয়ার পরে। এত সুন্দর, বলার বাইরে। ওখানে কথা বলতেছে, ইগনোর দ্যাট। এই হলো ভিউ। তো এখন রুম নিতে যাব আমরা, চলো রুম নেই। এখন আছি হলো আমরা বিজিবি ক্যাম্পে। থানচিতে একটা বিজিবি ক্যাম্প পড়ে। আর আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হলো আমাদের বি নিউট্রাল সে ইন্তেকাল করছিল রাস্তার মাঝখানে, ঢেলে দিছে। সাইলেন্সার বাইকের ভিতরে ঢুকে গেছিল, টেনে বের করা হয়েছে, দেখে আসতে পারছে, না হলে পারতো না হয়তো। আর আমাদের সাথে যার একটা ভাই আসছে, জয়েন করছে, উনিও ব্রেক ধরতে না পেরে উনিও পড়ে গেছিল। আল্লাহর রহমতে আমি এবং মিঠু বেঁচে গেছি, কিছু হয় নাই। তো যাই হোক, চা খাচ্ছি। এখানে ভোটার আইডি কার্ড জমা দিতে হবে। ভোটার আইডি কার্ড জমা দিয়ে দেন আমরা থানচির দিক যাব। থানচিতে আমরা একটা হোটেল পাইছি, আল্লাহ করে বলা যায় না ওটাও বুক হয়ে যায় কিনা। একটা ব্লগ হয়েছে রাস্তায় থাকা। হ্যাঁ, তো এই হলো আপডেট আপাতত। তো থানচি যে আমরা রুম নিব, কথা বলে রাখছি, হোপফুলি পেয়ে যাব। খাবেন? ঢেলে দেই। কেক ঢালা যায় না, চা খাবেন? এগুলা বললে ব্লগ বড় হয়ে যাবে। আচ্ছা, তো এই তো থানচি যেই একবারে, তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে। এটা হচ্ছে সেই ক্যান্টিনটা, বিজিবিদের ক্যান্টিন। দেখাইতে পারিনি, অনেক সুন্দর প্লেস। ওখানে বসার জায়গা আছে, এখানে এন্ট্রি করাতে হয়, ওখানেও কিছু বসার জায়গা আছে। যাই হোক, হোটেলের দিকে যাইতেছি, চলুন হোটেলের দিকে যাই। ওকে, আমরা এখন ডিনারের জন্য আসছি। রুম ফিক্স হয়ে গেছে, রুম পরে দেখাবো। যেটা নিচে সেটা হলো ডাল, ভাত, মুরগি, সবারই সেম। আর ওখানে ভাই ভাবি নিচে হলো মাছ। আর হোটেল কর্তৃপক্ষ খুশি হয়ে আমাদেরকে তাদের খাওয়ার থেকে কিছু আমাদেরকে দিয়েছে, একটা ডিশ মুরগি দিয়ে, কি জানো, আলু কুচি করে এটাই ঠিক। তো গাইস, নাম এন্ট্রি করতে হবে, নাম এন্ট্রি করতেছি। আর রুম এখন দেখাবো না, সকালে দেখাবো। এটা হলো হোটেলের করিডোর, হোটেল না, ইটস কুটির কটেজ যাই বলে।